আসসালামু আলাইকুম। আশা করি আপনারা কেমন আছেন। আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে ফুলকপি, আলু, বেগুন, সিলভার কাপ মাছ দিয়ে একটা ঝোল তরকারি রান্না করব, দেখতে থাকুন। এখানে জিরা, রসুন, কাঁচামরিচ নিয়েছি, শিলপাটায় বেটে নিব। এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিছি, গরম হয়ে গেছে। এখানে মাছ দিয়ে দিব। মাছ দেওয়া হয়ে গেছে, মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, তা উল্টিয়ে নিব। মাছের অপর পাশও ভাজা হয়ে গেছে, তা উঠাইয়ে নিব। এখানে কয়টা জিরা ফোড়ন দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে বাটা মশলা দিয়ে দিব। বাটা মশলাগুলো একটু তেলের সাথে নাড়িয়ে ছাড়িয়ে নিব, যেন কড়াইতে না লেগে যায়। এরপর একটু সামান্য পানি দিয়ে দিব। এরপরে পরিমাণ মতন হলুদ দিয়ে দিব, লবণ, একটু সামান্য পরিমাণে গুঁড়া মরিচ দিয়ে মশলাটা কষিয়ে নেব। এরপরে কেটে রাখা সবজি দিয়ে দিব। সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এরপরে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব এবং কষানোর জন্য ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনা দিয়ে তরকারি রান্না করলে তরকারি তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং তরকারি কাঁচা ভাব থাকে না। এরপরে ঝোলের পানি দিয়ে দেব, আবার ঢাকনা দিয়ে দেব। এদিকে দেখুন, আমার পোলট্রি মুরগি আমার রান্নাঘরের দরজার সামনে দাঁড়ায় রয়েছে। এই ছোট বাচ্চা নিয়ে আসছিলাম। এখন এই মুরগি 6 কেজি ওজন হয়েছে, বাড়িতে পোষা। আমি জবাই করতে চাই, আপনার ভাই জবাই করতে দিতে চায় না। আবার এদিকে আসলাম, এসে পড়লাম। তরকারিটা কেমন আছে, ঝোল ফুটে গেছে। এর মধ্যে মাছ দিয়ে দেব, টমেটো কুচি দিয়ে দেব। আমার তরকারিটা হয়ে গেছে। এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব। তরকারির ফাইনাল লুক দেখুন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।